আজ শুক্রবার 19শে চৈত্র 2026 সালের 3রা এপ্রিল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে গুড ফ্রাইডের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনদের কাছে আজ এই গুড ফ্রাইডের মাহাত্ম্য কিন্তু অত্যধিক হয়ে থাকে। নিকটবর্তী কোনো গির্জা যদি আপনার থেকে থাকে সেখানে একবার অবশ্যই পরিভ্রমণ করুন, দেখবেন সেখানে অবশ্যই মানসিক পরিতৃপ্তিও আপনারাও কিন্তু অর্জন করতে চলেছেন। আর আজ যেহেতু শুক্রবার, অবশ্যই শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আজ সাদা বা হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করে করুন। মহিলা বিবাহিত যারা আছেন তারা অবশ্যই আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আপনারা সাজুগুজু করে, মাতা লক্ষ্মীর মতো সাজুগুজু করে আজ লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন। আর অবশ্যই পুরুষ যারা আছেন তাদেরকে বলবো, স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা 1 ছিপি গোলাপ জল অথবা 3-4 ফোঁটা আতর বা ইত্তার দিয়ে স্নান আপনারা করতে যেন ভুলবেন না। আর্থিক জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য বাড়ির উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পূর্ব কোণ, ঈশান কোণ এবং অগ্নিকোণ, 2 কোণেই আপনারা গোলাপের যে আতর বা ইত্তর হয় না, সেটি রেখে দিন এবং তার মুখটাকে খুলে রেখে দিন, দেখবেন অত্যন্ত উপকৃত আপনারা হবেন। বাড়িতে ঝাঁটা বা ঝাড়ু কখনো দরজার আশপাশে রাখবেন না, শুইয়ে রাখুন। আর 7 ইঞ্চির বড় কোনো ঈশ্বরের মূর্তি বাড়িতে যেন রাখবেন না। দরজার আশপাশে বাড়ির বাইরে যেন কোনো ঠাকুরের ছবি রাখবেন না। মৃত ব্যক্তির ছবি যেন গৃহে রাখবেন না, রাখলেও ঢেকে বা উল্টে রেখে দিন। আর চেষ্টা করুন গণেশ মূর্তি গৃহে একটির অধিক না রাখার। আজ যত বেশি আপনারা শুক্রের বীজ মন্ত্র জপ করবেন, প্রেমের জীবন, আপনার ক্রিয়েটিভিটি, আপনার ল্যাভিশ লাইফস্টাইল, আপনার ফেমাস হওয়ার যে প্রবণতা, আপনার ক্ষেত্রে ওয়েলথ ক্রিয়েশনের জন্য সকল ক্ষেত্রেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম দাম্পত্য এই 2 ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নিজের সম্পর্কে ভালো অনুভব করেন এমন কিছু করার জন্য চমৎকার একটি দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় যদি জড়িত থাকেন, আদালত বা কোর্ট আপনাদের পক্ষেই সিদ্ধান্ত নেবে যা আপনাদেরকে আর্থিকভাবে উপকৃত করবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন, তারা কি বলতে চাইছেন তা থেকে শেখার চেষ্টা করুন। এমন ব্যক্তিবর্গদের সাথে মেলামেশা করা বন্ধ করুন যার কারণে আপনাদের সুনাম নষ্ট হতে পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে চাইলে সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে। শত্রুপক্ষ বিরোধী পক্ষই বললাম খুব একটা শক্তিশালী থাকবে না। অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন, তারা কি বলতে চাইছেন তা থেকে শিখবার চেষ্টা করুন।